এই কে কে এই কে আরে কে 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 ছাড়ো আরে কে ছাড়ো তাড়াতাড়ি কে রে ভাই এই বৌমা এই বৌমা কই এই দাঁড়া পুষছে নাকি দাঁড়া পুষছে আর ছাড়ো আরে আরে ছাড়ো ছাড়ো বৌমা কি হয়েছে আরে টাকা টাকা নাই কি বলছো টাকা টাকা 5 লক্ষ টাকা মা আমার ছেলে অনেক কষ্ট করে 5 লক্ষ টাকা পাঠিয়েছে মা ব্যাংকে থেকে তুলে নিয়েছে আমি হিসাব করতেছি আজকে জমিনের টাকা দিতে হবে মা এখন আমি ছেলেকে কি জবাব দেবো কই রাখছিলেন দেখেন টেবিলে বলতেছিলাম মা তো গেল কোথায় টাকা না দিলে জমিনটা হাতছাড়া হয়ে যাবে মা আমি আমার ছেলেকে কি জবাব দেবো মা বলো ও মা তুমি বলো মা মা আমার আপনি বসেন বসেন রিল্যাক্স শরীরটা বলতে আমার বুকে ব্যথা হচ্ছে মা মা থানা যাবো মা আপনি শান্ত শান্ত থানায় দিতে হবে মা এই যা করতে হবে মা শুনেন থানায় গিয়ে কি করবো আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই শুনেন আমি আপনার ছেলেকে ফোন দেই ও আসুক তারপর ওর সাথে কথা বলে যা করা লাগে তা করবো আপনি রিল্যাক্স হন একটু বসেন আমি ফোন দিচ্ছি ওরে থাকেন আমার বুক জ্বলছে মা পানি দাও হায় আল্লাহ ম্যাডাম এটা কী করলো আঙ্কেলের মাথায় ব্যাগ দিয়ে তার ভাইকে দিয়ে সমস্ত টাকা চুরি করে নিল যাই হোক আমি তো ভিডিও করে রাখছি সাহেব আসুক সাহেবকে আমি সব বলে দিব সব দেখাই দিব হ্যালো হ্যালো ওগো শুনছো কি হয়েছে? আরে তুমি জানো না বাসায় অনেক বড় একটা কাণ্ড হয়ে গেছে কাণ্ড হয়ে গেছে মানে কি হয়েছে বাসায়? আরে বাসায় না আজকে চুরি হয়ে গেছে আরে না না চুরি বললে ভুল হবে ডাকাতি হয়েছে এই তুমি সব কি বলছো? ডাকাতি হয়ে গেছে মানে? আমার বাসায় কিসের ডাকাত? আরে তুমি কালকে যে বাবাকে জমি কেনার জন্য 5 লাখ টাকা তুলে পাঠিয়ে দিতে বলছিলে না হ্যাঁ সেই টাকাটা বাবা বসে বসে ড্রয়িং রুমে হিসাব করতেছিল জমি কিনতে যাবে তখনই কে জানো আমার মাথায় আর বাবার মাথায় কি জানো দিয়ে পুরো মাথা ঢেকে তারপরে চুরি করে নিয়ে গেছে কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ তুমি তুমি তাড়াতাড়ি আসো তুমি তাড়াতাড়ি বাসায় আসো আমি আসতেছি এতগুলো টাকা চুরি হয়ে গেল মানে? আচ্ছা তুমি রাখো, তুমি বাবার দিকে খেয়াল রাখো, আমি আসতেছি, আমি এখনই আসতেছি। তুমি আসলেই কি আর না আসলেই কি তাতে আমার কিছু যায় আসে না তুমি কখনো জানতে পারবে না এই টাকাটা কে চুরি করেছে আমার যা পাওয়ার তো আমি পেয়ে গেছি এখন তুমি এসেই বা কি করবা যাই হোক আমার কাজ তো শেষ হায়রে মানুষ কতই না অভিনয় করতে পারে নিজের ভাইকে দিয়ে টাকাটা চুরি করায়া এখন নিজেই সাজু সাজতেছে সমস্যা নাই ম্যাডাম আমার কাছে তো ভিডিও ফুটেজ আছে সাহেব আসুক আমি সাহেবের কাছে প্রমাণ করে দিব কে আসল চোর কি হলো কই কোথায় চোর ডুবছে আর বাবা কোথায় তোর ম্যাডাম কোথায় স্যার আপনি এত ব্যস্ত হবেন না আমার কথা শুনেন আঙ্কেলের অনেক মন খারাপ তো তাই নামাজ পড়তে গেল আর ম্যাডামই পাশের ফ্ল্যাটেই গেছে ও বুঝলাম আমার আব্বার মন খারাপ কারণ এতগুলো টাকা চুরি হয়েছে আব্বা তো ভালো থাকতে পারবে না আব্বা মসজিদে গেছে ওকে আসুক কিন্তু আমার একটা কথা বলতো এই তুই কি বাসায় ছিলি না মাসে কিভাবে চোর ঢুকলো কিভাবে ডাকাতি হলো আর এতগুলো টাকা কিভাবে নিয়ে গেল সাহেব আমি বাসায় ছিলাম আপনার বাসায় কোনো ডাকাতও আসেনি কোনো চোরও আসেনি আপনার যে টাকাগুলো চুরি হয়েছে এটা আপনার নিজের লোকই চুরি করছে মানে এই কি কইতেছিস তুই বাসায় কোনো চোরও ঢুকে নাই আর ডাকাইতো আসে নাই আমার নিজের লোক চুরি করছে হ্যাঁ সাহেব আমি ঠিকই বলতেছি টাকাগুলো চুরি করছে ম্যাডাম আর ম্যাডামের ভাই মানে বেয়াদব আমার বুট আমার বাসার টাকা চুরি করবে মানে এই তোর ম্যাডাম আর আমার ভিতরে তুই ঝামেলার সৃষ্টি করস তাই না তোর ম্যাডাম আমাকে কল করে বলছে টাকাগুলো চুরি হয়ে গেছে ডাকাত ঢুকছে বাসার ভিতরে আর তুই কইতেছস নাকি আমার বউ মানে তোর ম্যাডাম এই টাকাগুলো চুরি করছে তার ভাই সহ তোর কাছে কি প্রমাণ আছে যে আমার ওয়াইফ এবং তার ভাই মিলে আমার টাকা চুরি করছে আমি জানতাম সাহেব আমি মুখ দিয়ে বললে আপনি কখনোই বিশ্বাস করতেন না তাই আমি বুদ্ধি খাটায়া আমার এই ফোনে ভিডিও করে রাখছি এই দেখেন
দেখছেন? দেখেন। তার মানে ও আমার টাকা চুরি কইরা আর ওই আমাকে বলতেছে টাকাগুলো চুরি হয়ে গেছে। না না, এটা আমি কি দেখলাম? এটা কিভাবে সম্ভব? ও আমার বাসায় থাকে, ও আমার স্ত্রী, আর সে কিনা আমারই টাকা চুরি করলো। বোন, তোকে অসংখ্য ধন্যবাদ। তুই আজকে যে কাজ করছস একদম একদম বোনের কাজ করছস। শোন, তোর এই ভিডিও আমার অনেক কাজে লাগবে। এই ভিডিও আমার আসল প্রমাণ। এক কাজ কর, তুই তোর মতো করে থাক, তোর মোবাইলটা আমার কাছে থাক, ঠিক আছে? তোর ম্যাডাম আসলে আমি ওকে হাতে নাতে ধরব। ও আসলে কেন এমনটা করছে বা কী তার উদ্দেশ্য আমি সেটা দেখব। যা যা, তুই যা। ওগো, তুমি আসছো? কখন হ্যাঁ। আসলা তুমি? এই তো কিছুক্ষণ আগে আসলাম। জানো, আমার না খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। কি করবা, যা হওয়ার তাই তো হয়ে গেছে। তোমার এতদিনের স্বপ্ন, তুমি জায়গাটা কিনবা, ওখানে একটা বাড়ি করবা, তোমার সব আশা চুরমার হয়ে গেল। ঠিকই বলছো, আমার অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন, আমি সেখানকার জায়গাটা কিনবো, আমার আশা পূরণ করব, আমি সেখানে একটা বাড়ি করব, আমার সব আশা নষ্ট হয়ে গেল। সব আশা নষ্ট হয়ে গেল, তাই না? এ কি, তুমি আমাকে মারছো কেন? এই উঠ উঠ! এই তুমি আমার সাথে এমন করছো কেন? আমাকে মারছো কেন? আমি তোকে মারছি কেন? হ্যাঁ, বল টাকা কই রাখছস? বল টাকা কই রাখছস? সোজা সত্য কথা বলবি। আর যদি মিথ্যে বলার চেষ্টা করিস না, তোকে মারতে মারতে ওই নদীতে বাসাবো। আরে তুমি এসব কি বলছো? টাকা কই রাখছিস মানে? আমি কোথায় টাকা রাখবো? তোমাকে বললাম না যে টাকা চুরি হয়ে গেছে? ও, টাকা চুরি হয়ে গেছে? হ্যাঁ, টাকা চুরি হয়ে গেছে? তোর ভাই কবে থেকে চোর হইল যে তোর ভাই আমার বাসায় ঢুকে আমারই টাকা চুরি করতেছে? এই তুমি সব কি বলছো? আমার ভাই টাকা চুরি করছে মানে? ও, আমি বেশি বলে ফেলছি, মানে তোমার ভাইকে আমি চোর বলছি, এটা তোমার কাছে খারাপ লাগছে না? টাকা বের কর বলছি, আমার টাকা বের কর এখন। আরে আমি টাকা কই পাবো? তোমাকে বললাম। আর একটি কথা বলবি না, সত্যি কইরা বলবি টাকা কই রাখছস? ওগো, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি তোমার কোনো টাকা পয়সার বিষয়ে কিছু জানি না। বিশ্বাস? তোকে আমি বিশ্বাস করব? হ্যাঁ, বিশ্বাস করছিলাম। বাসায় আসার আগ পর্যন্ত আমি তোকে বিশ্বাস করে আমি বাসায় চলে আসছি। তুই যখন কান্না করে আমাকে বলছিলি না যে আমার বাসায় চোর ঢুকছে, সমস্ত টাকা ডাকাতি হয়ে গেছে, তখন না আমার খুব খারাপ লাগছে যে আমার এতগুলা টাকা, আমার স্বপ্ন, আমি জায়গা কিনবো, আর সেই টাকা চুরি হয়ে গেছে। এটা শুনে না আমি অবাক হয়ে গেলাম। আমি তাড়াহুড়া করে বাসায় আসলাম, কিন্তু আমাদের বাসার যে কাজের মেয়েটা না, পায়েল, সে আমাকে সব কিছু খুলে বলছে। হ্যাঁ, সব কিছু খুলে বলছে। কি এখন বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, বিশ্বাস করাচ্ছি তোমাকে। কি দেখাচ্ছো? দেখো, একটু ভালো করে দেখো। এটা কে? এটা তোমার ভাইয়ের চেহারা মনে হচ্ছে না? কি চিনতে পারছো নাকি? মানে এটা যে তোমার ভাই আর তুমি, এই যে দেখো স্পষ্টভাবে দেখা যায় যে তুমি যে আমার বাবার মাথার মধ্যে একটা ব্যাগ ঢুকাই দিছো, আর তুমি অভিনয় করতেছো যে কে জানি বাসার ভিতরে ঢুকছে আর সেটা ডাকাতি হচ্ছে, তাই না? এই বল, এমনটা কেন করছস? আর বল, এমনটা কেন করছস? এই টাকা, এটাকে কি আমি আমার জন্য ইনকাম করছি?
এটা তো করছে আমাদের জন্য। একটা সুন্দর বাড়ি করব, সেখানে সুন্দর করে আমরা জীবন যাপন করব। আর তুই কি না আমার ঘরে আমার খেয়ে আমার সাথে বেইমানি করলি। তোকে মাফ করা যাবে না, না না, তোকে আমি মাফ করব না। ও আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন ছেড়ে দে। ভুল করবো না। আমার পা ছেড়ে দে বলছি। উঠ আমার ভুল উঠ। তোর ভাইকে কল দে, তোর ভাইকে কল দিয়ে আমার চোখের সামনে 5 মিনিটের মধ্যে নিয়ে আসবি। আর আমার টাকা আমারে বুঝাই দিবি। আমার টাকা আমারে বুঝাইয়া তুই এই বাসা থেকে স্বইচ্ছায় বের হয়ে যাবি। তোর মতো নষ্টা মেয়ের সাথে, বেঈমানের সাথে আমি থাকবো না। তোর সাথে আমি সংসার করব না, তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমাকে ক্ষমা কারণ যেই মেয়ে স্বামীর ভালো চায় না, যে মেয়ে তার স্বামীর ঘরে চুরি করে, আর যাই হোক, তাকে নিয়ে সংসার করা যায় না। দে, আরে ফোন দে, ফোন লাগা তোর ভাইকে ফোন লাগা। হ্যালো ভাইয়া, তুমি কোথায়? হ্যাঁ ভাইয়া, আজকে সব কিছু সাজ্জাদ জেনে গেছি ভাইয়া। তুমি তাড়াতাড়ি বাসায় এসো, ও বলতেছে ওনাকে আমার সাথে সংসার করবে না। তুমি তাড়াতাড়ি আসো এখনই। হ্যাঁ আচ্ছা, রাখলাম আমি। বেঈমান, ছোট লোকের বাচ্চা, কত বড় সাহস হলে এই ধরনের কাজ করতে পারিস? তো লজ্জা করে না? নিজের স্বামীর সংসারের, নিজের সংসারের টাকা এইভাবে চুরি করতে তোর লজ্জা করে না একবারও? তুই কিভাবে আমার বাবাকে বোকা বানিয়ে আমার বাবার সামনে থেকে টাকাগুলো চুরি করলি? হ্যাঁ, আজকে যদি আমার বাসার কাজের মেয়েটা আমাকে যদি এই বিষয়টা না জানাইতো বা ভিডিও না করতো, কখনোই তোকে আমি ধরতে পারতাম না। অনেক বড় নাটক বাস তুই। তোর ভাই টাকা নিয়ে আসবে, টাকা দিয়ে তারপরে এই বাসা থেকে চলে যাবি, স্ব ইচ্ছা চলে যাবি। আমার সাথে আর একটা কথা বলার চেষ্টা করবি না, বেয়াদব। আল্লাহ, আমি এটা কি করে ফেললাম? নিজের হাতে নিজের সংসার ভেঙে ফেললাম। কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। আল্লাহ, বাংলার কোনো নারী যেন কখনো এইরকম ভুল না করে, কখনো নিজের হাতে নিজের সংসার যেন কেউ না ভাঙে।